একটু কল্পনা করা যাক। ধরুন গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ চলছে, চারদিক খা খা করছে। একদম কাঠফাটা রোদ যাকে বলে। ঠিক। তো এরকম একটা তপ্ত দুপুরে বাজারের মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর তার হাতে রয়েছে এক বিশাল বরফের টুকরো। আচ্ছা। সে যদি সেই বরফ বিক্রি নাও করে, হাত থেকে ফেলে নাও দেয়, মানে শুধু চুপচাপ দাঁড়িয়েও থাকে, তবুও কিন্তু তার পুঁজি একটু একটু করে গলে যাচ্ছে, একদম শূন্য হয়ে যাচ্ছে। সত্যি বলতে কি, খুব ভয়ঙ্কর একটা দৃশ্য এটা। হ্যাঁ, আর ধ্রুপদী ইসলামী চিন্তাবিদদের মতে সময়ের সাথে আমাদের মানবজাতির সম্পর্কটা ঠিক এই গলে যাওয়া বরফের মতোই ভীতিকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই গভীর জ্ঞানমূলক আলোচনায় আমরা পবিত্র কোরআনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা, মানে সূরা আল আসর এর আদ্যোপান্ত বিশ্লেষণ করব। চমৎকার একটি বিষয়। আমাদের হাতে থাকা ধ্রুপদী স্কলার যেমন ইবনে কাসির, ফখরুদ্দিন আর রাজি থেকে শুরু করে একদম সমসাময়িক স্কলারদের গবেষণাপত্র থেকে আমরা এই সূরার অন্তর্নিহিত অর্থগুলো বের করে আনার চেষ্টা করব। এই আলোচনাটা আমাদের সবার জন্যই খুব জরুরি। অবাক করা বিষয় হল, এই সূরায় মাত্র ৩টি আয়াত, আর শব্দ আছে মাত্র ১৪টি। কিন্তু ইমাম শাফি এই সূরা সম্পর্কে একটা অভাবনীয় কথা বলেছিলেন। হ্যাঁ, ওনার মন্তব্যটা আসলেই অবাক করার মতো। তিনি বলেছিলেন, আল্লাহ যদি সৃষ্টির জন্য অন্য কোনো দলিল নাও পাঠাতেন, তবে কেবলই একটি সূরাই তাদের জন্য যথেষ্ট হতো। মানে, চিন্তা করা যায়। কথাটা আসলেই গভীরভাবে চিন্তা করার মতো। মানে ইমাম শাফির এই মন্তব্যের সাথে একমত না হয়ে তো উপায় নেই। হ্যাঁ, এত ছোট একটা সূরা, অথচ এত বড় দাবি। কারণ মাত্র ৩টি আয়াতের এই ছোট সূরাটির মধ্যেই মানুষের জীবনের উদ্দেশ্য কি, আমাদের চূড়ান্ত ধ্বংস কিভাবে হতে পারে, এবং সেই ধ্বংস থেকে মুক্তির পুরো ব্লুপ্রিন্ট লুকিয়ে আছে। একটা কমপ্লিট লাইফ লেসন বলা যায়, তাই না? একদম তাই। এটি যেন মানবজাতির জন্য একটা পরিপূর্ণ, অত্যন্ত সংক্ষিপ্ত অথচ গভীর জীবন ম্যানুয়াল। আমরা সচরাচর বড় বড় বই পড়ে জীবনের অর্থ খুঁজি, কিন্তু হ্যাঁ, হাজার পৃষ্ঠার বই পড়ি আমরা। ঠিক, কিন্তু এই ১৪টি শব্দের মাঝে এমন এক দার্শনিক গভীরতা আছে যা ওই ১০০০ পৃষ্ঠার বইতেও পাওয়া কঠিন। ঠিক তাই। তো এই যে এত বড় একটা দাবি করা হচ্ছে, চলুন তার পেছনের কারণগুলো আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। অবশ্যই। প্রথমেই এই সূরার অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, মানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু কথা বলা যাক। এটি আসলে কখন আর কোন পরিস্থিতিতে অবতীর্ণ হয়েছিল? কোরআনের বিজ্ঞান বা স্কলাররা যাকে উলুমুল কোরআন বলেন, সেখানে এই সূরার সময়কাল নিয়ে খুব চমৎকার আলোচনা রয়েছে। আচ্ছা। বেশিরভাগ ধ্রুপদী স্কলারের মতে এটি মক্কায় অবতীর্ণ একটি সূরা। এর মূল কারণ হল সূরার ছন্মময় সংক্ষিপ্ততা এবং মানুষের অস্তিত্বের সংকট নিয়ে এর সরাসরি আলোচনা। মানে মাক্কি সূরাগুলোর যে প্রধান বৈশিষ্ট্য থাকে আর কি। হ্যাঁ, ঠিক তাই। তো মক্কার সেই সময়কার প্রেক্ষাপটটা বুঝতে পারলে এই সূরার গভীরতা আমাদের কাছে আরও পরিষ্কার হবে। তখন আরবরা সময়কে কিভাবে দেখত? প্রাক ইসলামী আরবরা সময়কে দাহার হিসেবে দেখত। তাদের কবিতা এবং সাহিত্যে এই দাহার বা সময় ছিল এক অশুভ, অন্ধ এবং ধ্বংসাত্মক শক্তি। মানে সময়কে তারা একটা ভিলেন বা খলনায়ক হিসাবে ভাবত। একদম। তারা মনে করত সময় কেবল দুর্ভাগ্য, বার্ধক্য আর মৃত্যু নিয়ে আসে। কেউ মারা গেলে বা কোনো বড় বিপদ হলে তারা রীতিমতো সময়কে অভিশাপ দিত। ওহো, আচ্ছা। হ্যাঁ, তো সূরা আসার এসে এই পুরো ধারণাকেই পাল্টে দেয়। তার মানে কোরআন সময়ের শপথ নিয়ে বুঝিয়ে দিল যে সময় কোনো অন্ধ বা ধ্বংসাত্মক শক্তি নয়, বরং এটি একটি নিরপেক্ষ মাধ্যম যা আমাদের কর্মকাণ্ডের সাক্ষী। ঠিক বলেছেন। আর এই সূরাটি সাহাবীদের প্রাত্যহিক জীবনের কতটা অবিচ্ছেদ্য অংশ ছিল তা শুনলে অবাক হতে হয়। আমাদের উৎসগুলোতে তো এটা নিয়ে একটি দারুণ ঐতিহাসিক তথ্য রয়েছে, তাই না? হ্যাঁ, একদম বিশুদ্ধ বর্ণনা থেকে আমরা জানতে পারি সাহাবীরা যখনই একে অপরের সাথে দেখা করতেন, বিদায় নেওয়ার আগে তারা একে অপরকে সূরা আসর শোনাতেন। মানে প্রতিদিনের রুটিন ছিল এটা। হ্যাঁ, একজন আরেকজনকে সূরা আসর পাঠ করে শোনাতেন, তারপর সালাম দিয়ে বিদায় নিতেন। এটা তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল। এখানে আমি একটু থামতে চাই, আমার মাথায় একটু উপমা আসছে। হ্যাঁ, বলুন। বিষয়টা কি অনেকটা এমন নয় যে আমরা যেমন সকালে ঘুম থেকে ওঠার জন্য একে অপরকে অ্যালার্ম দিয়ে রাখি, সাহাবীরাও তেমনি একে অপরকে সূরা আসর শুনিয়ে জীবনের ঘুম থেকে জাগিয়ে রাখতেন? বাহ, দারুণ একটা উপমা দিয়েছেন তো। আধ্যাত্মিক অ্যালার্ম।
কারণ জাগতিক ব্যস্ততায় ওই যে ব্যবসা বাণিজ্য বা সংসারের চাপে আমরা তো খুব সহজেই জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাই। তো এই যে আধ্যাত্মিক অ্যালার্ম, এর পেছনে মনস্তাত্ত্বিক কারণটা আসলে কি? চমৎকার একটা মনস্তাত্ত্বিক দিক তুলে ধরেছেন আপনি। আধ্যাত্মিক সচেতনতা একা একা ধরে রাখাটা আসলেই খুব কঠিন। মানুষ তো স্বভাবতই বিস্মৃতিপ্রবণ। আমরা খুব দ্রুত ভুলে যাই। এই ঠিক। এই যে অসচেতনতা, আরবিতে একে বলা হয় গাফলা। এই গাফলা থেকে বাঁচার জন্য একটি শক্তিশালী কমিউনিটি বা একে অপরের স্মরণ করিয়ে দেওয়ার চর্চা থাকা খুব প্রয়োজন। মানে একা থাকা যাবে না। না, সাহাবীরা বুঝতে পেরেছিলেন যে একা একারে গলে যাওয়ার সময়ের সাথে লড়াই করা সম্ভব নয়। তাই তারা একে অপরকে মনে করিয়ে দিতেন যে সাবধান, আমাদের সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এ প্রাত্যহিক আমলটি ছিল সমাজকে আধ্যাত্মিকভাবে সজাগ রাখার একটা অসাধারণ কৌশল। দারুণ। এই যে সময়ের ফুরিয়ে যাওয়ার কথা বললেন, এবার চলুন আমরা সরাসরি সূরার প্রথম আয়াতের দিকে দৃষ্টি দিই। হ্যাঁ, ওয়াল আসর। হ্যাঁ, ওয়াল আসর, অর্থাৎ সময়ের শপথ। তো আমার এখানে একটা বড় প্রশ্ন আছে। কি প্রশ্ন? আরবরা তো অনন্ত সময়কে দাহার বলতো, তাহলে কুরআন কেন দাহার শব্দটা ব্যবহার না করে আসর শব্দটা ব্যবহার করল? এখানে কি ভাষাতাত্ত্বিক কোনো রহস্য লুকিয়ে আছে? ভাষাতাত্ত্বিক দিক থেকে এর উত্তরটা খুবই রোমাঞ্চকর এবং বলা যায় কিছুটা ভয়ঙ্করও বটে। ভয়ঙ্কর কেন? আরবি ভাষায় আসর শব্দটির মূল ধাতুর দিকে তাকালে দেখা যায় এর অর্থ হল কোনো কিছুকে নিংড়ে বা চেপে রস বের করা। মানে ফল থেকে রস নিংড়ে নেওয়ার মতো? একদম। ফল চেপে যেমন তার শেষ বিন্দুটুকু বের করে নেওয়া হয়। অর্থাৎ কোরআন এখানে বিশাল, অন্তহীন কোনো প্যাসিভ বা স্থির সময়ের কথা বলছে না। আচ্ছা। বরং এটি এমন এক সময়ের কথা বলছে যা একটি সক্রিয় চাপযুক্ত শক্তি। সময় প্রতিনিয়ত আমাদের জীবনকে নিংড়ে নিচ্ছে। ওহ, তা মানে সময় শুধু ঘড়ির কাঁটায় বয়ে যাচ্ছে না। আমরা বসে থাকি বা ঘুমিয়ে থাকি, সময় আমাদের ভেতর থেকে আমাদের আয়ুকে ঠিক ফলের রসের মতো নিংড়ে বের করে নিচ্ছে। ঠিক তাই। আর এখানেই ইমাম ফখরুদ্দিন আর রাজির সেই বিখ্যাত বরফ বিক্রেতার উপমাটি চলে আসে, যা দিয়ে আপনি আজকের আলোচনা শুরু করেছিলেন। হ্যাঁ, সেই গলে যাওয়া বরফ। তিনি গ্রীষ্মের দুপুরে এক বরফ বিক্রেতাকে চিৎকার করে বলতে শোনেন, সেই ব্যক্তিকে দয়া করুন যার পুঁজি গলে যাচ্ছে। এই যে বরফ গলে যাওয়া, এর সাথে আসরের ধারণার একটা অদ্ভুত মিল আছে। বরফ বিক্রেতা যদি কোনো কাস্টমারের সাথে কথা বলতে গিয়ে সময় নষ্ট করে বা অলস হয়ে ঘুমিয়ে পড়ে, তার বরফ তো আর অপেক্ষা করবে না। ঠিক, বরফ কিন্তু তার জন্য অপেক্ষা করবে না, তা গলে শূন্য হয়ে যাবে। এই উপমাটা সত্যিই গায়ে কাটা দেওয়ার মতো। কারণ আমরা সাধারণত ভাবি যে কোনো খারাপ কাজ করলেই হয়তো আমাদের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আমাদের সাধারণ ধারণা তো এটাই। কিন্তু এই আয়াতের জীবন গঠনের শিক্ষা হল অলস বসে থাকা মানেই ক্ষতি। আমরা যদি আমাদের সময়কে সঠিক কাজে নাও লাগাই, চুপচাপ ঘরে বসেও থাকি, তবুও সময় নামক পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে। কাজ না করাটাও এখানে এক ধরনের নেতিবাচক কাজ। আপনি একদম সঠিক বিষয়টা ধরতে পেরেছেন। সময় আমাদের সবচেয়ে বড় পুঁজি। আর এই পুঁজি এমন এক কারেন্সির মতো যা আপনি জমা করে রাখতে পারবেন না। মানে ব্যাংকে জমানোর কোনো সুযোগ নেই। না, আপনাকে এটা খরচ করতেই হবে। প্রশ্ন হলো, আপনি কি এটা দিয়ে অনন্তকালের কিছু কিনছেন, নাকি এটা স্রেফ গলে পানিতে পরিণত হচ্ছে? আমি একটু পুশব্যাক করতে চাই, মানে একটু ভিন্ন দিক থেকে ভাবতে চাই। হ্যাঁ, বলুন না। তৎকালীন মক্কার অনেক নেতাই তো সম্পদ, প্রতিপত্তি আর ক্ষমতায় ভরপুর ছিল। আধুনিক যুগেও যদি তাকাই, আমরা তো কেরিয়ার, ব্যাংক ব্যালেন্স, সামাজিক স্ট্যাটাস দিয়ে মানুষের সাফল্য মাপি। এটাই তো আমাদের সমাজের মাপকাঠি। আমরা দেখি মানুষ বিশাল বিশাল কোম্পানি বানাচ্ছে, মহাকাশে যাচ্ছে। তাহলে কুরআন কেন এত নিশ্চিতভাবে বলছে যে সবাই ক্ষতিগ্রস্ত? এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আয়াতের ভাষাগত কাঠামোর মধ্যে। একটু খেয়াল করলে দেখবেন, এখানে আল ইনসান শব্দটি একবচনে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, মানে শুধু মানুষ? হ্যাঁ, কুরআন এখানে মানুষেরা বা কোনো বহুবচন ব্যবহার করেনি। এর কারণ হল কুরআন প্রতিটি মানুষকে তার ব্যক্তিগত জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বুঝতে পারছি। আপনি সমাজের একটা বড় কাঠামোর অংশ হতে পারেন, কিন্তু দিন শেষে আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আর এই যে খুচরো শব্দটা, এর মানে কেবল আর্থিক ক্ষতি বা ব্যবসায়িক লোকসান নয়। তাহলে এর মানে কি? এর মানে হল অস্তিত্বের দিক থেকে চরম দেউলিয়া হয়ে যাওয়া।
অস্তিত্বের দেউলিয়া হয়ে যাওয়া এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলতেন। মহাকাশে যাওয়া বা বিলিয়ন ডলারের কোম্পানি বানানো কি তাহলে কোনো অর্জন নয়? অর্জন অবশ্যই, কিন্তু এগুলো সসীম বা লিমিটেড অর্জন। এই জাগতিক সাফল্যগুলো আসলে একটা মানা হয়ে যায় যদি না তার সাথে অসীম স্রষ্টার সম্পর্ক থাকে। আচ্ছা। ধরুন, একজন মানুষ সারা জীবন অনেক কষ্ট করে প্রচুর সম্পদ কামালো, কিন্তু মৃত্যু নামক ইভেন্টটি আসার সাথে সাথে তার সেই সব অর্জনের মূল্য তার কাছে শূন্য হয়ে গেল। মানে অন্য জগতে তো আর এই সম্পদ কাজে লাগবে না? ঠিক, সে এমন এক জগতে প্রবেশ করল যেখানে এই জাগতিক কারেন্সি অচল। তাহলে দিন শেষে সে কি সফল হলো, নাকি তার পুরো জীবনের পরিশ্রম একটা ভুল জায়গায় বিনিয়োগ হলো? খুব গভীর একটা পয়েন্ট। স্রষ্টার পথ নির্দেশনা ছাড়া মানুষের এই জাগতিক অর্জনগুলো শেষ পর্যন্ত চূড়ান্ত শূন্যতায় মিলিয়ে যায়। এই আয়াতের মূল কথা হল ডিফল্টভাবে বা স্বাভাবিক অবস্থায় প্রতিটি মানুষ লসের দিকে এগোচ্ছে। আচ্ছা, এই আয়াতের তাফসির বা ব্যাখ্যা নিয়ে আমাদের উৎসগুলোতে একটি ঐতিহাসিক ভুল ধারণার কথা উল্লেখ আছে। হ্যাঁ, খলিফা আলী সম্পর্কে একটা বিষয় আছে। ঠিক, খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর একটি ভিন্ন কোরআন ছিল বলে অনেক সময় দাবি করা হয়। এই বিষয়টা আসলে কি, আর তা এই আয়াতের সাথে কিভাবে সম্পর্কিত? এটা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। কিছু মানুষ দাবি করে যে আলীর কাছে থাকা কোরআনের কপিতে এই আয়াতটি ভিন্নভাবে লেখা ছিল, কিন্তু কোরআন বিজ্ঞানের বিশেষজ্ঞরা এই ধারণার অবসান ঘটিয়েছেন। মানে ব্যাপারটা তাহলে কি ছিল? মূল বিষয়টা হল, প্রাচীন যুগে স্কলাররা নিজেদের বোঝার সুবিধার্থে মূল আয়াতের পাশে ব্যাখ্যামূলক নোট রাখতেন। অনেকটা আমরা যেমন বই পড়ার সময় মার্জিনে নোট নিই। একদম তাই। আলী তার ব্যক্তিগত কপিতে আয়াতের পাশে নওয়াভাইব আদ দাহর, যার মানে হল সময়ের বিপদ, এই কথাটি একটি তফসির নোট বা ব্যাখ্যামূলক নোট হিসেবে লিখেছিলেন। ও আচ্ছা। এটি কোনোভাবেই মূল কুরআনের অংশ ছিল না। এটি ছিল শুধুই একটি পড়ার সহায়ক নোট, যা বোঝায় যে মানুষ সময়ের এই নির্মম বিপদের মাঝে নিমজ্জিত। এটি কুরআনের বিশুদ্ধতাকে বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ করে না। বুঝতে পেরেছি। তার মানে এটি ছিল একান্তই একটি ব্যক্তিগত স্টাডি নোট। তো এই দ্বিতীয় আয়াত থেকে আমাদের জীবন গঠনের যে শিক্ষাটা দাঁড়ালো, তা হল জাগতিক সফলতার মোহে পড়ে জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাওয়া মানেই চরম ক্ষতির মাঝে ডুবে থাকা। হ্যাঁ, একদম। আমরা হয়তো ভাবছি আমরা সফল হচ্ছি, কিন্তু অস্তিত্বের দিক থেকে আমরা ওই বরফের মতোই গলে যাচ্ছি। ঠিক। আমরা সবাই যেন একটা ডুবন্ত জাহাজের যাত্রী। এটাই হলো ডিফল্ট অবস্থা। আগের আয়াতের এই ভয়াবহতার পর তৃতীয় আয়াতটি যেন স্বস্তির শ্বাস নিয়ে আসে। হ্যাঁ, সূরাটার মোড় ঘুরে যায় এখানে। আয়াতটি শুরু হয়েছে ইল্লা দিয়ে, যার অর্থ কিন্তু বা ব্যতীত। এর মানে হল সবাই ধ্বংস হচ্ছে না, কিছু মানুষ বেঁচে যাবে। হ্যাঁ, তবে এই স্বস্তির সাথে একটি সূক্ষ্ম সতর্ক বার্তাও কিন্তু আছে। কেমন সতর্কবার্তা? আরবি ব্যাকরণে ব্যতিক্রম বা ইল্লা দিয়ে সাধারণত সংখ্যালঘুদের বোঝানো হয়। এর মানে হল খুব কম মানুষই এই নিশ্চিত ক্ষতি থেকে বাঁচতে পারবে। মানে মেজরিটি মানুষই ক্ষতির মধ্যে থাকবে। দুঃখজনক হলেও তাই। আর এই বাঁচার জন্য সূরাটি আমাদের একটু রূপরেখা দেয়, যাকে স্কলাররা বলেছেন মুক্তির 4 দফা রূপরেখা। এই 4টি শর্ত পূরণ করলেই কেবল সেই গলে যাওয়া বরফকে বাঁচানো সম্ভব। চলুন তাহলে এই 4টি শর্ত আমরা একে একে বিশ্লেষণ করি। প্রথম শর্তটি হল ঈমান বা দৃঢ় বিশ্বাস। ঈমান কিন্তু কেবল মুখে আমি বিশ্বাস করি বলার নাম নয়। ধ্রুপদী স্কলাররা একে একটি নোঙরের সাথে তুলনা করেছেন। নোঙর মানে জাহাজের নোঙর? হ্যাঁ, আমরা যখন সময়ের স্রোতে ভেসে যাচ্ছি, সবকিছু যখন পরিবর্তনশীল, তখন ঈমান ক্ষণস্থায়ী মানুষকে অনন্ত স্রষ্টার সাথে যুক্ত রাখে। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে তার প্রমাণ, এই 3টির সমন্বয়েই প্রকৃত ঈমান গঠিত হয়। এটি হলো সেই ফাউন্ডেশন বা ভিত্তি যার উপর দাঁড়িয়ে বাকি কাজগুলো করতে হবে। আর সম্ভবত এই কারণেই ঈমানের পরপরই দ্বিতীয় শর্ত হিসাবে বলা হয়েছে ওয়া আমিলুস সলিহাত বা সৎকর্মের কথা। ভিত্তি থাকলেই তো হবে না, তার উপর ইমারত গড়তে হবে। একদম সঠিক। এখানে আমার একটা ব্যক্তিগত উপলব্ধি আছে। সালেহাত শব্দের মূল অর্থ হল মেরামত করা বা ঠিক করা। তার মানে ইসলামে ভালো কাজ করা মানে শুধু নিজের পরকালের জন্য পয়েন্ট জমানো বা ব্যক্তিগত পুণ্য অর্জন নয়, বরং আমাদের চারপাশের এই ভাঙা জগৎকে মেরামত করা। অসাধারণ একটি পয়েন্ট বলেছেন। ঠিক তাই,
সৎকর্মের ধারণাটা এখানে খুব প্রোঅ্যাক্টিভ। সমাজ, পরিবার বা নিজের চরিত্রের যে জায়গাগুলো ভেঙে পড়েছে তা মেরামত করাই হল সালেহাত। কিন্তু যে কোনো কাজ করলেই কি সেটা সৎকর্ম হবে? না, স্কলাররা স্পষ্ট করেছেন যে কোনো কাজ সৎকর্ম হিসেবে কবুল হওয়ার জন্য দুটি শর্ত অপরিহার্য। কি কি? প্রথমত, ইখলাস বা আন্তরিকতা, কাজটি কেবল স্রষ্টার সন্তুষ্টির জন্য হতে হবে। দ্বিতীয়ত, সুন্নাহ অনুসরণ, মানে কাজটি সঠিক পদ্ধতিতে বা নবীর দেখানো পথে হতে হবে। একটা উদাহরণ দিলে ভালো হতো। ধরুন, আপনি মানুষের প্রশংসা পাওয়ার জন্য একটা হাসপাতাল বানিয়ে দিলেন। বাইরের দিক থেকে কাজটি যত মহতই হোক না কেন, অস্তিত্বের আদালতে এর আধ্যাত্মিক মূল্য কিন্তু শূন্য। কারণ নিয়ত বা উদ্দেশ্যটা ঠিক ছিল না। একদম। এবার আসি তৃতীয় শর্তে, ওয়াতাওয়াসাও বিল হক, বা একে অপরকে সত্যের উপদেশ দেওয়া। এখানে আমার একটি পুশব্যাক আছে। একটু আগে আমরা ব্যক্তিগত জবাবদিহিতার কথা বললাম। হ্যাঁ, বলেছিলাম। তো আমি যদি একা একা নিজের ঘরে বসে ভালো কাজ করি, সৎ থাকি, কারোর ক্ষতি না করি, তাহলে কি চলবে না? আমাকে কেন অন্যের কাছে গিয়ে সত্যের উপদেশ দিতে হবে? এটা কি একটু বেশি প্রিচি বা জ্ঞান দেওয়ার মতো শোনায় না? এখানেই কিন্তু সূরা আসরের সবচেয়ে বড় চিন্তার পরিবর্তন বা প্যারাডাইম শিফট ঘটে। আপনার প্রশ্নের উত্তর হল না, একা ঘরে বসে থাকলে চলবে না। কেন চলবে না? কারণ তাওয়াসাও শব্দটি একটি পারস্পরিক দায়িত্ব বোঝায়। এটি একতরফা কোনো লেকচার দেওয়া নয়। ইসলামে ব্যক্তিকেন্দ্রিক বা সন্ন্যাসী হয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে নিজের ইবাদত করার কোনো সুযোগ নেই। আচ্ছা। কেন জানেন? কারণ সমাজ হলো একটি নৌকার মতো। আপনি হয়তো নিজের সিটে বসে খুব ভালো কাজ করছেন, কিন্তু নৌকার অন্য প্রান্তে কেউ যদি ছিদ্র করে? নৌকা ডুবলে তো আমি নিজেও ডুবব। ঠিক ধরেছেন। তার মানে সমাজকে মেরামত করা আমার নিজের স্বার্থেই প্রয়োজন। কিন্তু এই উপদেশ দেওয়াটা কি মানুষ ভালোভাবে নেবে? মানে সবাই তো উপদেশ শুনতে পছন্দ করে না। এখানেই তাওয়াসাও শব্দটির আসল সৌন্দর্য লুকিয়ে আছে। এই শব্দটি এসেছে অসিয়ত বা উইল করা থেকে। অসিয়ত? হ্যাঁ, একজন মুমূর্ষু পিতা যখন তার সন্তানকে অসিয়ত করেন, তখন সেখানে কি কোনো অহংকার থাকে? থাকে না। সেখানে থাকে কেবল গভীর মমতা আর ভালোবাসা। খুব সুন্দর একটা পয়েন্ট। সত্যের উপদেশটাও ঠিক সেভাবে পারস্পরিক ভালোবাসার জায়গা থেকে দিতে হবে। আপনার চোখের সামনে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনি শুধু নিজের ইবাদাত নিয়ে ব্যস্ত আছেন। সূরা আসরের মানদণ্ডে আপনিও কিন্তু শেষ পর্যন্ত সেই ক্ষতিগ্রস্তদের দলেই পড়বেন। ও, এটা তো বেশ ভয়ের কথা। হ্যাঁ, নিজেকে বাঁচানোর পাশাপাশি সমাজকেও পরম মমতায় সত্যের পথে ডাকতে হবে। এই বিষয়টা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো। কিন্তু বাস্তব পৃথিবী তো এত সহজ নয়। তা তো বটেই। আমি যখনই সমাজে সত্য কথা বলতে যাব, দুর্নীতির প্রতিবাদ করব বা কাউকে সঠিক পথে ডাকব, তখন তো বিপত্তি আসবেই। মানুষ উপহাস করবে, সমাজ আমাকে একঘরে করতে চাইবে। আর ঠিক এই কারণেই কি চতুর্থ শর্তটি হল ওয়াতাওয়াসাউ বিসসাবর, বা একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া। আপনি একেবারে ঠিক লজিকে পৌঁছেছেন। সত্য এবং ধৈর্য, এই দুটো একটি কাঠামোগত জোড়া, মানে স্ট্রাকচারাল পেয়ারিং বলা যায়। আচ্ছা। যখনই আপনি সত্য নিয়ে দাঁড়াবেন, বাধা আসাটা অবধারিত। তখন মানুষ ভেঙে পড়তে পারে। তাই বলা হয়েছে, শুধু একা ধৈর্য ধরলে হবে না, একে অপরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। মানে একে অপরকে সাহস যোগাতে হবে। একদম। ক্লাসিক্যাল স্কলাররা ধৈর্য বা সাবারকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছেন। কি কি? প্রথমত, সঠিক পথে বা ভালো কাজে টিকে থাকার ধৈর্য। দ্বিতীয়ত, চারপাশের প্রলোভন বা পাপ থেকে নিজেকে বিরত রাখার ধৈর্য। এবং তৃতীয়ত, জীবনে যে বিপদ বা বালা মুসিবত আসে তার সামনে ভেঙে না পড়ার ধৈর্য। তার মানে সত্য এবং ধৈর্য, এই দুটো একে অপরের পরিপূরক। কারণ শুধু সত্যের পথে চললে মানুষ খুব দ্রুত হাল ছেড়ে দেয় বা হতাশ হয়ে পড়ে। ঠিক। আবার সত্য ছাড়া শুধু ধৈর্য ধারণ করা মানে অন্যায়ের সাথে আপোষ করা। আমি যদি দেখি অন্যায় হচ্ছে আর আমি ধৈর্য ধরে চুপ করে থাকি, সেটা তো ধৈর্য না, সেটা হলো কাপুরুষতা। একদম সঠিক বিশ্লেষণ করেছেন। ইসলাম কখনোই অন্যায়ের সামনে মাথা নত করে থাকাকে ধৈর্য বলে না। আচ্ছা। সত্যের পথে সক্রিয়ভাবে কাজ করতে গিয়ে যে আঘাত আসে, তা হাসি মুখে মেনে নেওয়ার নামই হল প্রকৃত ধৈর্য। এই চারটি শর্ত, মানে ঈমান, সৎকর্ম, সত্যের প্রচার এবং ধৈর্য, একসাথে মিলে একটা শেকল তৈরি করে। এর যে কোনো একটি ছিঁড়ে গেলে পুরো শেকলটাই কিন্তু অকার্যকর হয়ে যায়। আমরা আজকের এই গভীর আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
পুরো আলোচনার একটা সারসংক্ষেপ যদি টানি, তাহলে সূরা আসর আমাদের একটি অসাধারণ লস প্রুফ বা ক্ষতিরোধী মানসিকতা দেয়। একদম। এই মানসিকতা আধুনিক যুগে আমাদের কিভাবে সাহায্য করতে পারে? এই সূরা আমাদের শেখায় যে সত্যিকারের ক্ষতি বা লস আসলে কি জিনিস। যদি আমাদের ঈমান ঠিক থাকে, আমরা সৎকর্ম করি, সত্যের পক্ষে দাঁড়াই এবং ধৈর্য ধারণ করি, তাহলে জাগতিক কোনো ক্ষতি, যেমন ধরুন চাকরি চলে যাওয়া, ব্যবসায় লোকসান হওয়া বা সামাজিকভাবে হেয় হওয়া, এগুলো আর বড় কোনো ক্ষতি বলে মনে হবে না। তখন এগুলোকে জীবনের সাময়িক পরীক্ষা মনে হবে। ঠিক। আর সবচেয়ে বড় কথা হলো, এই 4টি শর্ত মেনে চললে আল্লাহ আমাদের সময়ের মধ্যে বরকত দান করেন। আমরা হয়তো অল্প সময়ে এমন সব কাজ করে ফেলতে পারব যা সাধারণ হিসাবে অসম্ভব মনে হয়। ক্লাসিক্যাল স্কলারদের জীবনে যেমনটা দেখা যায়। হ্যাঁ, ওনারাও সাধারণ মানুষের মতোই 24 ঘন্টা সময় পেতেন, কিন্তু তাদের কাজের পরিধি দেখলে মনে হয় তারা কয়েকশো বছরের কাজ করে গেছেন। এটাই হলো সময়ের বরকত, যা আসে এই 4 শর্ত পূরণের মাধ্যমে। সুবহানাল্লাহ। মাত্র 3টি আয়াতের একটি সূরা কিভাবে পুরো জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে তা আজকের আলোচনা থেকে স্পষ্ট হলো। একদম। আজকে বিদায় নেওয়ার আগে শ্রোতাদের উদ্দেশ্যে একটি গভীর চিন্তার খোরাক দিয়ে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, আজকের এই মুহূর্তে এই আলোচনা শোনার সময়ও আমাদের জীবনের যে বরফটুকু গলে যাচ্ছে, সেই গলে যাওয়া সময়টুকু দিয়ে আমরা এই মুহূর্তে ঠিক কী কিনে নিচ্ছি? অনন্তকালের সাফল্য নাকি চিরস্থায়ী শূন্যতা? জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।